नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयई भालो आछेन। रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब डाल बाँधाकपि। बंधुरा एटा किन्तु एकेबारे एकटा नतून रकमेर रेसिपि, खेते भीषणই भालो हय। आर एई समय बाँधाकपिर सीजन एकेबारे शेषेर दिके, ताई एकटु अन्यरकम भावे एई रान्नाटा करब। ताई चलुन शुरू करी आमार आजके रेसिपि। आशा करी आपनादेर भीषणই भालो लागबे। এটা করতে একটা গোটা বাঁধাকপির প্রয়োজন হয় না, বাঁধাকপির ভেতরের দিককার কয়েকটা গোটা কচি পাতা হলেই হবে। আমি এখানে ৬-৭টা গোটা পাতা বের করে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়ে এখন কড়াইতে বেশ কিছুটা জল ও সাথে লবণ দিয়ে ভালো করে জলের সাথে লবণ মিশিয়ে নিয়েছি। তারপর বাঁধাকপির পাতাগুলো এর মধ্যে দিয়ে এখন আমি এটা ঢেকে মিনিট ৩-এর মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ৩ মিনিট পর একবার এটা উল্টে দেব আর তারপর আরও ২ মিনিট একইভাবে ফুটিয়ে নেব। এইভাবে পাতাগুলো একেবারে সেদ্ধ করে নিতে হবে। এপাশ ওপাশ করে আমার ৫ মিনিট প্রায় এটা ফোটানো হয়ে গেছে। এখন আমি জল থেকে পাতাগুলো তুলে তারপর ঠান্ডা হতে দেব। এদিকে আমি আগে থেকেই ২৫০ গ্রাম মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, ভিজে ডালের মুখগুলো খুলে গেছে, মানে ডাল পারফেক্টলি ভিজেছে। এখন এটা বেশ ভালো করে বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদ দিচ্ছি, আর ঝালের জন্য দেব সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো। এখন সব একসাথে এটা ভালো করে মিশিয়ে নেব। ডালের মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা থালার উপরে দুটো বাঁধাকপির পাতা এপাশ ওপাশ করে সাজিয়ে নেব। এরপর বেটে রাখা ডাল এর উপর থেকে ছড়িয়ে দেব চামচের সাহায্যে। ডাল বেশ পাতার চারিপাশে ছড়িয়ে দিয়েছি। এখন পাতাগুলোকে মুড়িয়ে দেব। দুপাশ থেকে দেখুন বন্ধুরা, আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে এগুলো মুড়িয়ে নিতে হবে। এরপর ওপর থেকেও কিছুটা ডাল বাটা মাখিয়ে নেব, আর একইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব। তারপর কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা বেশ গরম হলে এরপর একে একে এক একটা পাতা এপাশ ওপাশ করে উল্টে ভেজে নেব। তবে দেবার সাথে সাথেই কিন্তু পাতাটা উল্টানো যাবে না, একটু রেখে রেখে তবেই উল্টাতে হবে। আমি এগুলো ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কম তেলেও কিন্তু এটা ভাজতে পারেন। আর যে কটা বানিয়েছিলাম সব কটা একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার রান্নাগুলি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই রকম নিত্য নতুন রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, সব কটা ভেজে নেওয়ার পর আমি এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে নেব। আমি এরকম করে 3টে ভেজেছিলাম, আর 3টে থেকে দেখুন বন্ধুরা কতগুলো পিস রেডি হয়ে গেছে। এখন আমি এর জন্য একটা গ্রেভি তৈরি করব। তার জন্য এগুলো ভাজার পর কড়াইতে যে তেল ছিল সেটা থেকে পরিমাণ মতো রেখে একটা গ্রেভি তৈরি করে নেব। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি 1 চামচ পরিমাণে জিরে। জিরে একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এতে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি। মশলার পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেটা বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে রং ধরে গেছে। এখন আমি এতে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, দেব 1 চামচ পরিমাণে আদা বাটা,
সাথে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর টমেটোর সাথেই দেব সামান্য পরিমাণে লবণ। এখন একসাথে মিশিয়ে সব কিছু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভাজার পরেই দেখুন বন্ধুরা, একেবারে টমেটোটা মশলার সাথে মিশে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে। এখন আমি এতে দিচ্ছি হাফ চামচের একটু বেশি পরিমাণে হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদের ব্যালেন্স করার জন্য দিয়েছি সামান্য চিনি, হাফ চামচ পরিমাণে দিচ্ছি জিরে ও ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে সামান্য একটু জল দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন এর মধ্যে দেব পরিমাণ মতো জল। গ্রেভি যেমন রাখতে চাই সেরকম বুঝেই এখানে জলটা দিয়েছি। ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোল বেশ ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিগুলো দিয়ে কিন্তু আর বেশিক্ষণ এটা রান্না করব না। মিনিট দুয়েকের মতো এটা আমি ঢেকে রান্না করব। তাই বন্ধুরা এর জন্য কিন্তু ঝোলটাকে আগে থেকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এটা দেওয়ার পর এখন আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন। এরপর হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে এটা সার্ভ করব। বাঁধাকপির একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সবসময় একঘেয়েমি রান্নার থেকে একটু আলাদা। এইভাবে খেয়ে দেখবেন, সাদা ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখুন বন্ধুরা এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকে রেসিপিটি ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।